দেশে অনলাইন জুয়া বাড়ছে, এতে সর্বশান্ত হচ্ছেন অনেকেই। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এখনই ব্যবস্থা নেওয়া না হলে আরও অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন। অনলাইন জুয়া বন্ধে অধ্যাদেশ জারি করেছে সরকার। একই সাথে এই অপরাধ ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সিআইডি। অনলাইন জুয়ার ভয়াল থাবা নিয়ে 3 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. ঘরে বসে সময় নষ্ট করছেন কেন? আপনারা চাইলে আমার মতন গেম খেলে টাকা ইনকাম করতে পারেন। CK344 প্রথম ডিপোজিট করলে পাবেন 50% বোনাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ তরুণীদের এমন প্রচারণা মূলত অনলাইন জুয়া CK444 এর বিজ্ঞাপন। এখান থেকে আপনারা প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। অনলাইন সার্চ বিশ্লেষণকারী সফটওয়্যার SRFS এর তথ্য বলছে, শুধু বাংলাদেশ থেকে এক মাসে CK444 সার্চ করা হয়েছে 95,000 বার। who.is এর তথ্য অনুসারে CK444app.net এর ডোমেইন কেনা হয়েছে 2025 সালের 11 ফেব্রুয়ারি। এটি কেনা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে, কিন্তু পরিচালনা করা হয় বাংলাদেশ থেকে। এমন আরেকটি অ্যাপের নাম AQ999। বাংলাদেশ থেকে এক মাসে সবচেয়ে বেশি 76 লাখ বার সার্চ করা হয়েছে zbuzz.com এর। দ্বিতীয় সর্বোচ্চ 58 লাখ বার সার্চ করা হয়েছে juanine.com এবং 36 লাখ বার সার্চ করা হয়েছে crickets.tvর। দেশে 21 মে জারি করা সাইবার সুরক্ষা অধ্যাদেশে অনলাইনে জুয়া খেলা, জুয়ার অ্যাপ বা পোর্টাল তৈরি এবং প্রচারণায় অংশ নিলে তা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এমন অপরাধ বন্ধে অনলাইন বেটিং, জুয়া ও ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এবারে স্পেসিফিক এই সিআইডি কিন্তু এটি নিয়ে কাজ করছে এবং সারা দেশব্যাপী কিন্তু তারা এই অনলাইন জুয়া বেটিং এগুলোর বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করছে। মোবাইল ব্যাংকিং এজেন্ট যারা এই অনলাইন জুয়া বা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে তাদেরকে কিন্তু শনাক্ত করা হয়েছে এবং তথ্য প্রমাণাদি সহ কিন্তু তাদেরকে শনাক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে এখনই ব্যবস্থা নেওয়া উচিত, নইলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। যে 10,000 টাকা ইনভেস্ট করে অনেকে 13,000 টাকা পেয়েছে এবং এরপর দেখা যাচ্ছে যে 20,000 টাকা ইনভেস্ট করার পর আরও 2-3 লাখ টাকা এক্সট্রা না হলে পরে অ্যাকাউন্টে লক হচ্ছে। এই কারণে এই জিনিসগুলো আরও বেড়ে যায়। মানুষ তখন 20-30 লক্ষ টাকা ঋণ করে হোক, ভিটে বাড়ি বিক্রি করে হোক, তারা এই টাকাগুলো আসলে অ্যাপসের মাধ্যমে, স্থানীয় মোবাইল অ্যাপসের বিকাশ অথবা নগদ বা রকেটের মাধ্যমে ট্রান্সফার করে দেওয়ার পর তারা নিঃস্ব হয়ে পড়ে এবং অ্যাপসকে আর ব্যালেন্স দেখায় না বা অ্যাপসটা বন্ধ হয়ে যায়। তিনি জানান, 2019 সালে অবৈধ ক্যাসিনো বন্ধ করার পর থেকেই দেশে নিষিদ্ধ অনলাইন ক্যাসিনো বা জুয়া বাড়ছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।